পুরনো হাসপাতালের রহস্য। রাত তখন 11:20। শহরের বাইরে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত সেন্ট মেরি হাসপাতাল বহু বছর ধরে বন্ধ। প্রায় 25 বছর আগে এখানে এক ভয়াবহ আগুনে ডাক্তার, নার্স আর রোগী মিলিয়ে অনেক মানুষ মারা গিয়েছিল। তারপর থেকেই হাসপাতালটি পরিত্যক্ত। স্থানীয়দের বিশ্বাস, রাতের পর সেখানে মৃত রোগীদের আত্মারা এখনো ঘুরে বেড়ায়। অনেকে দাবি করেছে মাঝরাতে হাসপাতালের ভেতর থেকে কান্না, চিৎকার আর স্ট্রেচার ঠেলার শব্দ শোনা যায়। কেউ কেউ আবার সাদা কোট পরা এক ডাক্তারকে করিডোরে হাঁটতে দেখেছে। কিন্তু শহরের জনপ্রিয় ভিডিওগ্রাফার আরমান এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত। সে সিদ্ধান্ত নিল পুরো রাত হাসপাতালের ভেতরে থেকে ভিডিও করবে। রাত 12টায় সে ক্যামেরা, টর্চ আর একটি ছোট ড্রোন নিয়ে হাসপাতালে ঢুকল। গেট পেরোতেই বরফের মতো ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। পুরো ভবন নিস্তব্ধ, দেয়ালের রং উঠে গেছে। চারদিকে ভাঙা কাচ, মরিচা ধরা হুইল চেয়ার আর ছড়িয়ে থাকা চিকিৎসা সরঞ্জাম। হঠাৎ দূরে একটি স্ট্রেচার নিজে থেকেই ধীরে ধীরে চলতে শুরু করল। আরমান দ্রুত দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখল স্ট্রেচারটি একদম স্থির, যেন কখনো নড়েইনি। সে দ্বিতীয় তলায় উঠতেই হাসপাতালের পুরনো ইন্টারকম নিজে থেকেই চালু হয়ে গেল। একটি ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো, অপারেশন থিয়েটার প্রস্তুত করুন। তারপর আবার নীরবতা। আরমানের বুক ধড়ফড় করতে লাগল। কৌতূহলবশত সে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেল। দরজাটি আধ খোলা। ভেতরে ঢুকতেই তার টর্চের আলো অপারেশন টেবিলের ওপর পড়ল। সেখানে কেউ নেই, কিন্তু টেবিলের চারপাশে শুকিয়ে যাওয়ার রক্তের মতো কালো দাগ। হঠাৎ অপারেশন লাইট নিজে থেকেই জ্বলে উঠল। আরমান চোখ ঢেকে ফেলল। আলো নিতেই সে দেখল একজন ডাক্তার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। সাদা কোট, মুখে মাস্ক, হাতে রক্তমাখা অস্ত্রোপচারের ছুরি। 1 সেকেন্ড পরেই ডাক্তারটি অদৃশ্য হয়ে গেল। আরমান দ্রুত বেরিয়ে আসতে চাইছিল, ঠিক তখনই তার ক্যামেরার স্ক্রিনে দেখা গেল করিডোরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। রোগীর পোশাক পরা, সবাই মাথা নিচু করে, কিন্তু বাস্তবে করিডোর সম্পূর্ণ ফাঁকা। সে ক্যামেরা নামালো, কেউ নেই। আবার ক্যামেরায় তাকালো, এবার তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ হাসপাতালের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ধাম! পুরো ভবন কেঁপে উঠল। আরমান দৌড়াতে শুরু করল, কিন্তু করিডোর যেন শেষই হচ্ছে না। সে যত দৌড়ায় ততই একই জায়গায় ফিরে আসে। হঠাৎ একটি ছোট মেয়ের কান্নার শব্দ। সে শব্দ অনুসরণ করে শিশু ওয়ার্ডে ঢুকল। একটি ছোট্ট বিছানায় একটি পুরনো টেডি বিয়ার পড়ে আছে। ঠিক তখনই টেডি বিয়ারটি নিজে থেকেই মাথা ঘুরিয়ে আরমানের দিকে তাকালো। আরমান আতঙ্কে পিছিয়ে গেল। দেয়ালে হঠাৎ লাল অক্ষরে ফুটে উঠল, আমাদের বাঁচাও। হাসপাতালের নিচতলার বেসমেন্ট থেকে এবার ভারী পায়ের শব্দ আসতে লাগল। ধাপ ধাপ ধাপ। সে টর্চ নিয়ে নিচে নামল। বেসমেন্টে অসংখ্য পুরনো রোগীর ফাইল ছড়িয়েছিল। একটি ফাইল খুলতেই সে জানতে পারল আগুন দুর্ঘটনা ছিল না। একজন লোভী হাসপাতাল মালিক বীমার টাকা পাওয়ার জন্য আগুন লাগিয়েছিল। অনেক রোগীকে ইচ্ছে করে ভেতরে আটকে রাখা হয়েছিল। ঠিক তখনই চারপাশে অসংখ্য মানুষের কান্না ভেসে এলো। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। টর্চ নিভে গেল। অন্ধকারের মধ্যে শত শত জ্বলন্ত চোখ তাকে ঘিরে ধরল। একটি কণ্ঠস্বর বলল, সত্যিটা সবাইকে জানাও। হঠাৎ পুরো হাসপাতাল কাঁপতে শুরু করল। ছাদ থেকে ধুলো পড়ছে। আরমান প্রাণপণে দৌড়ে বেরিয়ে এলো। গেট পার হতেই পিছনে তাকালো। পুরো হাসপাতাল
আবার নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। পরদিন সে ভিডিও এডিট করতে বসে অবাক হয়ে গেল। ক্যামেরায় সে একা ছিল না। প্রতিটি ভিডিওতে তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল সাদা কোট পরা সেই ডাক্তার। শেষ ভিডিওতে ডাক্তারটি ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমরা এখনো এখানেই আছি। তারপর ভিডিওটি নিজে থেকেই মুছে গেল। আজও সেই হাসপাতালের পাশ দিয়ে গভীর রাতে গেলে লোকজন বলে, ভাঙা জানলার ভেতর থেকে একটি অপারেশন লাইট জ্বলে ওঠে, আর করিডোরে শোনা যায় একটি স্ট্রেচার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। টক টক টক। সমাপ্ত।